দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 37 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৫৪তে। বেচাকেনা হয়েছে ৮৬৫ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ২৩২টির, আর অপরিবর্তিত আছে ৫০টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে ৫,৩৫৪.৮৩ পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় ৩৭.২১ পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় ৯.১% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফলোড বাই এনবিএফআই এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই জেনারেল ইন্স্যুরেন্স এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ফলোড বাই সিটি ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।